হরে কৃষ্ণ। 1991 সালের 29 এপ্রিল আমার জীবনের একটি স্মরণীয় স্মৃতি। আমি সেই বিষয়কে কেন্দ্র করে আমার আজকের এই আলোকপাত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে 1991 সালের 29 এপ্রিল এক ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ কালরাত্রি। বঙ্গোপসাগর বেষ্টিত উপকূলের মানুষ ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে টিকে আছে। ওই কালরাত্রির ভয়াবহ দুর্যোগের সময় আমি বঙ্গোপসাগরের সাথে সংযোগকৃত করাল মেঘনার নিকটে, অর্থাৎ মেঘনার উত্তর পাড়ে মেঘনা থেকে আনুমানিক 200 গজ দূরে একটি বাঁশ, টিন ও মুরালি বাঁশের বেড়া দেওয়া কাঁচা ঘরে অবস্থান করছিলাম। সেই রাত্রির ভয়াবহ স্মৃতি ও গীতা পাঠের পরিপ্রেক্ষিতে কিভাবে আমি আতঙ্ক ও ভয়জনক অবস্থা থেকে মুক্তি পেয়েছি সেই বিষয়টি আমি উপস্থাপন করছি। 1991 সালের 29 এপ্রিলের আগে, সম্ভবত 24 কি 25 এপ্রিল, আমার এক ভ্রাতুষ্পুত্র পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঢাকা তৎকালীন পিজি হাসপাতালে দেহত্যাগ করেন। আমি তার মৃতদেহ নিয়ে আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরালগে গ্রামে যাই। ছেলেটির নাম ছিল কেশব, 10ম শ্রেণীর ছাত্র ছিল। ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্রীদের অর্থাৎ ছোট শিশুদেরকে আমি সবসময় স্নেহ মায়া মমতা দিয়ে রাখতাম, যাহা এখনও বিদ্যমান। সুতরাং কেশবের অকাল প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত ছিলাম। এদিকে গ্রামের নিজ বাড়িতে কেশবের সৎকার করার 2-3 দিন পরে আমার গ্রামের বাড়ি থেকে 9-10 কিলোমিটার দূরে, অর্থাৎ রামগতি বাজারের পূর্ব পাশে গোপাল মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার মনস্থ করি। আমার সাথে আমার আরও 3 ভ্রাতুষ্পুত্র যেতে ইচ্ছা করলে তাদেরকেও সাথে নিয়ে যায়। তাদের বয়স তখন 9-10 বৎসর। তাদেরকে নিয়েই আমার তালুই মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়ে গোপাল মন্দিরে কীর্তন শ্রবণ করতাম। 2-1 দিন পরেই 29 এপ্রিল দিনটি আসে। রেডিও সংবাদ পেলাম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে উপকূলে তীব্র আঘাত হানবে, অর্থাৎ হাতিয়া, রামগতি, সন্দ্বীপ, মনপুরা, খুলনা, পটুয়াখালীর নদী সাগর বেষ্টিত অঞ্চল আঘাত হানবে এবং 9-10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি দুপুরবেলার দিকেই আমার তালুই মহাশয়কে জানালাম যে ছোট ছোট বাচ্চাদেরকে, অর্থাৎ ভ্রাতুষ্পুত্র এদেরকে কোনো বিল্ডিং বা দালানে রেখে আসার জন্য। তালুই আমাকে অভয় দিলেন, কিচ্ছু হবে না। আমি ঢাকায় থাকি, একটু বাতাস দেখলেই ভয় পায়। ওনারা উপকূলে থাকতে থাকতে ওনাদের সাহস হয়েছে, কোনো ভয় নাই। যাই হোক, ক্রমান্বয়ে দিবাবসান হয়ে সন্ধ্যা শুরু হয়েছে। ক্রমান্বয়ে বাতাসের বেগ বাড়ছে। গ্রাম অঞ্চলে তখন বিদ্যুৎ ছিল না। একটা হারিকেন জেলে ঘরের মেঝেতে আমি বসা। আমার চারিপাশে আমার 3 ভ্রাতুষ্পুত্র ও এক ভ্রাতুষ্পুত্রী ঘিরে বসে আছে। ব্যাটারি চালিত একটি ছোট রেডিও সে ঘরে ছিল। রেডিওতে কয়েক মিনিট পর পর ঝড়ের সংবাদ দিচ্ছে। ভোলায়, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপে তীব্র আঘাত হানছে ও প্রবল জোয়ার ঢুকে মানুষ, বাড়িঘর, গাছপালা, গবাদি পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রবল ঘূর্ণিঝড় খুলনা, পটুয়াখালী অঞ্চল থেকে তীব্র বেগে উত্তর পূর্ব দিকে ধেয়ে আসছে, অর্থাৎ আমার যেখানে অবস্থান সেদিকে আসছে। এদিকে আমি প্রত্যক্ষ করছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো চলছে। মনে হয় সাগরের সব জল ছুটে এসে আমাদের ঘরসহ আমার সেই ভ্রাতুষ্পুত্রদেরকে সহ সবাইকে এই মুহূর্তে ভাসিয়ে নিয়ে যাবে। আমি শোকার্ত মন
আমার শোকার্ত মন 4-5 দিন আগে এক ভ্রাতুষ্পুত্রকে হারিয়েছি। এখন যদি এই ছোট ছোট 3-4 জন বাচ্চা ভাইপো ভাইজি চলে যায়, তখন আমি ওদের মা বাবাকে কী জবাব দেব? ভয়ে আতঙ্কে আমি যেন উন্মাদ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি যেন হার্ট অ্যাটাক করব। প্রবল ঠান্ডা, বাতাস, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত সবগুলি মিলিয়ে যেন এক নারকীয় ভয়ঙ্কর বিপর্যয়কর পরিস্থিতি। আমি আতঙ্কে অস্থির হয়ে যাচ্ছি। হঠাৎ আমার স্মরণে এলো, দেখি একটু গীতা পাঠ করি। এদিকে রেডিওতে করুণ সুরে হামদনাদ হচ্ছে। শিল্পীরা রেডিওতে করুণ সুরে গাইছে, খোদা আমাদের রহম করো, খোদা আমাদের রহম করো। আমি তখন তালয় মহাশয়কে বললাম, আপনাদের ঘরে গীতা আছে কিনা? তালয় হাঁ-সূচক জবাব দিয়ে গীতাও একটি জলচকি দিলেন। আমি হারিকেনের আলোতে জোরে জোরে গীতা পাঠ শুরু করলাম। একাধারে আনুমানিক 1 ঘন্টার মতো গীতা পাঠ করতেছিলাম। গীতা পাঠ করা অবস্থায় আমার হৃদয় হালকা হয়ে এলো। আমার ভিতরের ভয়, শঙ্কা, আতঙ্কগ্রস্ত ভাব সব যেন নিমিষেই দূরীভূত হয়ে গেল। আমি স্বাভাবিক হয়ে গেলাম। নিজের ভিতর অভয় সৃষ্টি হলো যে মৃত্যু কিছুই না, ভগবান যা করবে তাতে ভয়ের কিছু নেই। ভগবানের উপর নির্ভর। ভগবান আর ভগবানের বাণী যে অভিন্ন, তার জ্বলন্ত দৃষ্টান্ত আমার জীবনে। পৃথিবীর কত কত দার্শনিক, যোগী, ঋষি, সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি, বিজ্ঞানী, উচ্চ শিক্ষিতারা গীতার বাণী জীবনে গ্রহণ করে ধন্য হয়েছেন। ইহকাল ও পরকালের সুন্দর জীবনের প্রতিষ্ঠাকল্পে নিরলস গীতার জ্ঞানের সাধনা করে যাচ্ছেন। সকলেই গীতামুখী হন, কল্যাণ হবে। আমার জন্য কৃপা আশীষ করবেন, যেন জীবনে গীতার অমোঘ বাণী ধারণ করে এই জগৎ সংসার থেকে বিদায় নিতে পারি। ইহা আমার জীবনে বাস্তব ঘটনা, গল্পকথা বা কল্পকথা নয়। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে, জয় শ্রী গীতা, জয় শ্রী গুরুদেব।